সেই মাহেন্দ্রক্ষণ। আজকের দিনে ভারতের বিশ্বজয় উড়িয়ে দেওয়া সাদা বলটার দিকে এক দৃষ্টিতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহের মতোই কানায় কানায় পূর্ণ অঙ্কের স্টেডিয়ামের দর্শক, সারা দেশ তথা সারা ক্রিকেট বিশ্বের চোখ তখন সেদিকেই। আকাশের দিকে ধেয়ে যাওয়া বলটি সীমানা পার করে আছড়ে পড়লেই স্বপ্ন সত্যি হবে 130 কোটি মানুষের। হলো তাই। আলতো করে ব্যাটটা ঘুরিয়ে নিলেন কোটি কোটি দেশবাসীর স্বপ্ন পূরণের কারিগর। অপর প্রান্ত থেকে দুবাহু ছড়িয়ে আলিঙ্গনের জন্য ছুটে এসে জড়িয়ে ধরলেন যুবরাজ সিং। বুকের খাঁচায় সতীর্থকে আশ্রয় দিলেন মাহি। কমেন্ট্রি বক্স থেকে গমগমে গোলায় ভেসে আসা ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর কথাগুলো ঢেকে যাচ্ছে অঙ্কের সপ্তবঙ্গে। অলিতে গলিতে আতশবাজির রোশনাই, অকাল দীপাবলি। 28 বছর অপেক্ষার অবসান। ভাবতে বসলে মনে হবে এই তো সেদিনের কথা। 2011 সালের 2 এপ্রিল। দিনটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আজও ভারতের ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে গাঁথা আছে সেই স্মৃতি। সচিনের স্বপ্ন, গম্ভীরের ধৈর্য আর ধোনির অসাধারণ ফিনিশিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে 28 বছর পর ওডিআই বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। দেখতে দেখতে বিশ্বজয়ের এক যুগ পূর্তি, 13টা বছর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে 276 রান তোলে শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারার অপরাজিত 103 রানের ইনিংস। রান তাড়া করতে নেমেই বিপত্তি। বীরেন্দ্র সেহবাগ ও সচিন তেন্ডুলকরের উইকেট দ্রুত হারিয়ে ফাইনাল ম্যাচ হেরে যাওয়ার শঙ্কা চেপে বসে। স্তব্ধ হয়ে যাওয়া ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ম্যাচে ফেরায় গৌতম গম্ভীর ও বিরাট কোহলির জুটি। বিরাট 35 রানে আউট হয়ে যান। এরপরই সকলকে চমকে দিয়ে কঠিন পরিস্থিতিতে মাঠে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ভরসা হয়ে নামেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। গম্ভীরের ধৈর্যশীল 97 ও মাহির 91 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 48তম ওভারের দ্বিতীয় বলে ধোনির গগনচুম্বী ছয়ের কথা ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা রয়েছে এখনও। তার সেই ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। 6 উইকেটে ম্যাচ জয়ের সঙ্গে বিশ্বকাপও জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। কপিল দেবের পর ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। MS ধোনির হাত ধরে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে রেকর্ডও গড়েছিল ভারতীয় দল। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছিল সেবার টিম ইন্ডিয়া। এই বিষয়ে মাত্র 2টো ম্যাচে ভারতের বিজয়রা থেমেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হেরেছিল ভারত এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র হয়েছিল টিম ইন্ডিয়ার। এইটুকু বাদ দিলে কোনো দলই সেভাবে ভারতকে আটকাতে পারেনি। সেখানে দুর্দান্ত ফর্মে ছিলেন যুবরাজ সিং। সেই বিশ্বকাপে 2021 সালে 362 রান করেছিলেন যুবরাজ। সেই সঙ্গে প্রতিযোগিতার সেরাও হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রতি বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তেজনা থাকে। এই বিশ্বকাপের মঞ্চেও তার অনত্য ছিল না। সেই মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তাতা হয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ফের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তার 85 রানের ইনিংসে ভর করেই 260 রানে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। বাকিটা সামাল দিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। পাকিস্তানকে 231 রানেই থামিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়ার বোলাররা। দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।